नमस्कार बंधुरा आमी मंदिरा लाइफस्टाइले आज के अनेक दिन पर एकटू भয়েস दिलाम। आपनारा केमन आछेन? आशा करी खूब खूब भालो आछेन एबं सुस्थ आछेन बंधुरा। आमिও भालो आछि, सुस्थ आछि आपनादेर भालोबासाय। और आपनादेर जानाई बंधुरा अनेक अनेक भालोबासा और शुभेच्छा। आज के बंधुरा आमी बानिয়েছি नतून एक धरनेर रेसिपि भोला माছের अतुलनीय स्वादेर एकटू अन्यरकम भावे आमी माछटी रान्ना करे आपनादेर देখিয়েছি। आशा करब स्क्रिप ना करे पुरो भिडियोटा किन्तु देखबेन मनोयोग सहकारे। और भिडियोटा देखार शेषे अवश्यई किन्तु लाइक कमेंट करते भूलबेन ना। और नतून बंधुरा जारा आमार चैनेले नतून तारा किन्तु अवश्यई आमार चैनेलटाके सबस्क्राइब करबेन। आमिও आपनादेर पाशे थाकबो। भालोबासा दिये आमी आमार रान्नाटाके एबार शुरू करे देब। भोला माছের অতুলনীয় স্বাদের রেসিপিটির জন্য আমি এখানে উপকরণগুলো নিয়ে নিয়েছি। আপনারা টুক করে একবার দেখে নিন। এখানে ভোলা মাছ আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে একটু পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা চেরা, আর এখানে একটু রসুন দেবো। আমি রসুন বেটে নিয়েছি, নুন হলুদ, আর এখানে নিয়ে নিয়েছি আমি আগে থেকে সর্ষে ভিজিয়ে আমি রেখে দিয়েছি, গুঁড়ো সর্ষে। এবার আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি একটু সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। তেলটা এবার ভালোভাবে গরম হয়ে গেলেই আমি মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব। বন্ধুরা খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিলাম আগুনটা। এবার আমি একে একে ভোলা মাছের পিসগুলো দিয়ে দেবো। আমার কিন্তু মাছ ভাজতে খুব ভয় লাগে। কার কার এরকম মাছ ভাজতে ভয় লাগে কমেন্টে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে। কারণ যেকোনো মাছ হলো খুব টেস্টা হাতে কাটতে অনেক সময় আঘাত পায়। মাছগুলো আমি এবার ভেজে নেব। ভোলা মাছগুলো ডিম আছে। ভোলা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। একটা মাছ ভাজা হয়ে গেছে। এবার আর একটু আমি উল্টে নেব। বন্ধুরা আরও এক পিঠ আমি উল্টে নিয়েছি। এভাবে আমার মাছগুলো ভেজে আমি এভাবে তুলে দেব। ভালোভাবে দুদিকে আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এবার একটা পাত্রে আমি মাছগুলো তুলে দেব। বন্ধুরা বাকি মাছগুলো আমি একই প্রসেসে ভেজে নিয়ে বন্ধুরা আপনাদের দেখাবো। এই ভোলা মাছের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বন্ধুরা সব মাছের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটার মধ্যে পেঁয়াজ বাটা অ্যাড করে দিচ্ছি, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে, আর এর মধ্যে 1 চামচ আমি রসুন বাটা দেব। 1 চামচ মতো আমি এখানে রসুন বাটা অ্যাড করে দিলাম। এভাবে আপনারা ভোলা মাছ রান্না করে খাবেন, দেখবেন অন্যরকম স্বাদে কিন্তু লাগবে। এবার এটাকে নিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নেব। বন্ধুরা খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন আর হলুদটা অ্যাড করে দিলাম। নুন একটু দিয়েছিলাম আমি সর্ষে ভিজানোর সময়। আর এর মধ্যে যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম ওর মধ্যে একটু জল দিয়ে আর একটু করে নিয়েছিলাম। জল, ধনে পাতাটা নেই লাস্টে, কিন্তু এর মধ্যে ধনে পাতা দিলে বেশি ভালো হয়। আপনারা ধনে পাতা দিয়ে খাবেন, ভালো লাগে। এটা ফুটে এলে আমি মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালোভাবে বন্ধুরা ফুটে গেছে। এবার আমি একে
এই যে দেখুন খুব সুন্দরভাবে ফুটছে, আর মাছটাও কিন্তু বেশ জুসি জুসি হয়ে যাবে। রান্নাটা আমার অলমোস্ট রেডি। এবার এর মধ্যে আমি একটু একটা সর্ষের তেল দিয়ে দিলাম, যেহেতু এতে সর্ষে রয়েছে তাই জন্য। এবার আমি একটা পাত্রে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন। বন্ধুরা, আমার যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট করবেন। আবার নেক্সট আরেকদিন আর একটা নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে আমার আপনাদের সাথে। ততক্ষণ আপনারা খুব